রাধা গোবিন্দ গতি জীবনে মরণে মরলেও যেন রাধা কৃষ্ণকে পাই। জীবনে মরণে গতি মুখে বললেই হবে নাকি, না সাধন করতে হবে? সাধন কিভাবে সাধন করতে হয়? যেই নাম সেই কৃষ্ণ। কৃষ্ণকে কোথায় পাবো? কৃষ্ণকে কোথায় পাবো? তার নাম তো পাবো। নাম সাধু মুখে, গুরু মুখে, শাস্ত্র মুখে, সর্বত্র ভগবানের নাম আছে। নামের কত মহিমা, জাতির বিচার নাই, সুশী অসুশীর বিচার নাই, সময়ের বিচার নাই, কালের বিচার নাই। যে কোনো সময়ে, যে কোনো বয়সে হরিনাম দেওয়া যায়। এমন যে হরিনাম করতে পারি না কেন? মুখে আসে না কেন? মুখে আসে না, মুখটা অশুদ্ধ, এই জন্য মুখে হরিনাম আসে না। অশুদ্ধ কি পাপী, এই মুখে কেবল বাজে কথা, সংসারী কথা বলে, মিথ্যা কথা বলে, সেই জন্য এই মুখে হরিনাম আসে না। এখন কি করতে হবে? আসে না যখন, চিতা ঔষধ খাইতে লাগে না? চিতা লাগে, কিন্তু খাইলে তো রোগ ভালো হবে। চিতা লাগে যে খাও, চিতাই খাও। ভিতর রোগী আছে না, মিশ্রে মিঠা লাগে না, মিশ্রে মিঠা লাগে না। ভিতর রোগের দোয়াই কি? মিশ্রি। ভিতর রোগ যদি হয় মিশ্রি খাইতে লাগে। মিশ্রি তো চিতা লাগে, মিশ্রি তো চিতা নয়। তোর কাছে চিতা লাগে কেন? আমার ভিতর রোগ তো জব্বর হয়ে গেছে, ভিতর রোগ, এই জন্য মিশ্রি মিঠা লাগে না, তিতা লাগে। এই তিতা খাইতে লাগবো দূর করিও, রোগ যাবে না। তিতা রোগ যাবে না যদি মিশ্রি না খাও, তোমার এই রোগ কমবে না। চিটা লাগে, চিটাই লাগো, চিটা লাগো, খাইতে খাইতে যেদিন মিঠা লাগবে এদিন তোমার রোগ যাবে। এখন এই খাইতে থাকো। হরিনাম ভালো লাগে না, হরিনাম মালা হাতে নিলে গুণ লাগে, আলস্য লাগে, হাতে চলে না, কোনো রকমই মালা করতে পারি না। কি করা? এই কষ্ট সাধন বিনা সাহায্য বস্তু অনামিল, এটা সাধনা, হরিনাম সাধনা। অন্যান্য যুগে যোগ সাধনা, জ্ঞান সাধনা ছিল, আর কলিযুগে হরিনাম সাধনা। এই কি সাধনা? এই যে মিঠা লাগে না, হরিনাম আচ্ছা লাগে না, এই জন্য সাধন করতে লাগে। আবার কিভাবে কুহৈত্য সুহৈত্য হৈত্য রক্ষা করে নাম করতে লাগে। সুহৈত্য হরে বলে আর কুহৈত্য হরে বলে। অপরাধ কুহৈত্য, অপরাধ কুহৈত্য ত্যাগ করতে লাগে। কুহৈত্য ত্যাগ না করলে রোগী ভালো হবে না, ঔষধে কাজ করবে না। ঔষধে কাজ করবে সুহৈত্য করলে।
সুহৈত্য কি? দুধ, দুধের রস, এই সমস্ত সুহৈত্য। ডাক্তার বলবে দুধ খাইও, দুধের রস খাইও, তবে তোমার রোগ যাবে। আমার রোগীর কথা বললো, আর আমি যে বাবু রোগী, আমার কি রোগ? আমার রোগ হইল কি, হরিনাম ভালো লাগে না। আমার হরিনাম ভালো লাগে না কেন? তুমি সুহৈত্য করো, কুহৈত্য করিও না। সুহৈত্য করো, তুমি কি করো? দিবে প্রেম দিবে, দিবে দয়া করবে। যিনি প্রেম করে দেয় সেই জন সেবিছে ঈশ্বর। জীবকে ভালোবাসো, আনি মাত্রে ভগবানকে দেখো। আমার ভিতরে যে পরমাত্মা আছে, এই আত্মা সকলের ভিতরে আছে। সকলকে ভালোবাসো। আমার যে আত্মা, আমার আত্মা প্রসন্ন হবে, তাকে ভালোবাসবে। ভালোবাসলে কি হয়? যাকে ভালোবাসা যায় সেও ভালোবাসে, যাকে হিংসা করা যায় সেও হিংসা করে। সেই জন্য হিংসা করবে না, নিন্দা করবে না, আর হরিনাম করবে। হিংসা নিন্দা ত্যাগ করিয়া সবকে ভালোবাসবে। আবার ভারত ভূমিতে জন্মদান, জন্ম সফল করো, করো পর উপকার। পরের উপকার করতে হবে, তবে আত্মা বড় হবে, মন বড় হবে, আনন্দ লাগবে। কৃপণ মানুষ কখনো আনন্দ পায় না। কৃপণ যে কিছু দান করে না, এগুলো কৃপণ। কৃপণের মুঠ খোলা থাকে না, মুঠোরা থাকে। এই জন্য কৃপণের দল কোনোও খায় না। কৃপণের দল কিসে খায় না, তিতা লাগে। কৃপণ হইও না, উদাহরণ হোক। পার্বতীতে জন্মদান, জন্ম সফল করো, করো করো উপকার। পরকে দান করো, হরিনাম দান করো। এ সবচেয়ে বড়। দাতা শিরোমণি, দাতা শিরোমণিকে মহাপ্রভু, মহাপ্রভু দাতা শিরোমণি। মহাপ্রভু দাতা শিরোমণি কিরকম হইলেন? টাকা পয়সা দান করছেন নাকি? না না, উনি তো টাকা পয়সা স্পর্শ করেন না। দাতা শিরোমণি হইলেন কিরকম? হরিনাম দান করছেন। হরিনাম করে করে, নগরে নগরে, জনে জনে হরিনাম দান করছে। সেই জন্য দাতা শিরোমণি। এই আমরা তো দাতা শিরোমণি হইতে পারি। আমরা যারে দেখো তারে করো, কৃষ্ণ উপদেশ। যারে দেখো তারে বলো, বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা তো লুকা চোখে লুকাইবার কিছু নয়। এই মন্ত্র আমাদের মহামন্ত্র। কেন মহামন্ত্র? এটা উচ্চস্বরে বলা যায়, দিলে বলা যায়, মনে মনে বলা যায়, যে কোনো ভাবে বলা যায়। ভাই হরিনাম করো না, বেটা হরিনাম করবো না। কিন্তু হরিনাম করলে হরি হরি বলে দিবে। যে হরিনাম করবে না, শুনবে তো গানা গানা শুনবে, তবু তার কল্যাণ হবে। এই দাতা শিরোমণি আমরা সবাই হইতে পারি। দাতা শিরোমণি যারে দেখো তারে করো, কৃষ্ণ উপদেশ। আমার আজ্ঞায় গুরু হইয়া তারে সর্বদেশ। আমার আজ্ঞা, মহাপ্রভুর আজ্ঞা। মহাপ্রভু বলছেন, তোমারে গুরু মানুক না মানুক,
হরিনাম দিলেই গুরু হয়। তোমারে মানবে না, আমার গুরু মানুষ না, আমি সাইয়ার নামে গুরু হইতে, কিন্তু বলছি কেন তোর কল্যাণের লাগিয়া। হরিনাম করে কল্যাণ হবে। একটা মালা, তুলসীর মালা ভরাই দে, তার কল্যাণ হবে। কল্যাণের জন্য বলছি হরিনাম কর, একাদশী কর, না করলে বহুত দোষ, বহুত দোষ। একেবারে গো হত্যা, ব্রহ্ম হত্যা পর্যন্ত, এমন মহাভাতক এত দোষ হয় একাদশী না করলে। সুতরাং একাদশীতে ব্রত না করো, অন্তত পক্ষে ভাব তাকে বাঁচিয়া থাক। অন্য খাইলে ভাব হবে, ফল খাইলে ভাব হবে না, ফল খাইলে ব্রত হবে না, উপবাস হবে না, কিন্তু ব্রত তো হবে। সেই জন্য একাদশীতে ফলমূল খা, কিন্তু অন্য চামর রুটি খাবে না। এই মানুষকে উপদেশ দেও, মানে পয়সা লাগবে, সময় নষ্ট হবে। মহাপ্রভুর আদেশ, মহাপ্রভু আদেশ করছেন, আদেশ মানবে না? আদেশ মানতে হবে। আমার আজ্ঞায় গুরু হইয়া তার সর্বদেশ উদ্ধার করো। এর উপরে উপকার নাই, এর উপরে বোধন নাই। তন্ত্রমন্ত্র জপ করো, জীবের উদ্ধার যদি না করো, তুমি কি বোধন করবে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।